গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে স্ট্যাটিক জিকের সেট নাম্বার 18 করাবো। আজকেও 7টা ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন তোমাদের এখানে রেখেছি, তোমরা তার মধ্যে দেখো তোমরা কতগুলো পারছো। আর এর আগের 1 থেকে 17 নম্বর যে ক্লাস, সেগুলো তোমাদের স্ট্যাটিক জিকে প্লেলিস্টেই রয়েছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। আজকে তোমাদের সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে নলেজ অ্যাকাউন্টে, এরপরে 7টার সময় উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে আমাদের সেকেন্ড চ্যানেল কেএস স্টাডিতে। 10টার সময় তোমাদের এই স্ট্যাটিক জিকের ক্লাসটা হচ্ছে, এবং আজকে 6টার সময় তোমাদের 200 জিকে ম্যারাথনের ক্লাস রয়েছে। সমস্ত লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকে প্রত্যেকটা ক্লাস করতে পারবে। ফার্স্ট কোয়েশ্চেন আজকের, ভারতের রাষ্ট্রীয় জলাভূমি সংরক্ষণ সম্মেলন কবে শুরু হয়েছিল? 1986 সালে শুরু হয়েছিল ভারতের রাষ্ট্রীয় জলাভূমি সংরক্ষণ সম্মেলন। তারপরে কেরালার নিচের কোন শিল্পকর্মটি ইউনেস্কোর মানবতার ইনটেনজিবল কালচারাল হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? পুতিয়াট্টম। 2020 সালের নভেম্বর মাসে মহারাষ্ট্রের নিম্নলিখিত কোন হ্রদকে রামসার স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল? লোনার। এইটা একটা জাতীয় ভূ ঐতিহ্যের স্মৃতিস্তম্ভ, সোডা হ্রদ, যেটা মহারাষ্ট্রের বুলধানা জেলার লোনারে রয়েছে। লোনার হ্রদ লোনার গর্ত নামেও পরিচিত, এটা কেবলমাত্র ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। নিচের মধ্যে কে কালাশ্রম নামের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন নৃত্য ও সংশ্লিষ্ট বিষয় প্রশিক্ষণ দেওয়ার জন্য? পণ্ডিত বিরজু মহারাজ। নিচের কোন রামসার সাইটটি উত্তরপ্রদেশে অবস্থিত নয়? সুরিনসার মানসার হ্রদ। 2005 সালের নভেম্বরে সুরিনসার মানসার হ্রদগুলোকে রামসার কনভেনশন হিসেবে মনোনীত করা হয়। হ্রদগুলো জম্মু আর কাশ্মীরে অবস্থিত। বিখ্যাত নৃত্যশিল্পী চেমানচেরি কুন্নিরামন নায়ার নিচের কোন নৃত্যের সাথে যুক্ত? কথাকুলি। হাওয়াই হলো কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য? গুজরাট। ঝিঝিয়া নিচের কোন রাজ্যের বিখ্যাত সাংস্কৃতিক নৃত্য? বিহার। নিচের কোনটি কর্ণাটকের একটি নৃত্য শৈলী? বায়ালাটা। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। এটা মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার নর্মদা নদীর তীরে রয়েছে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানার প্রতিষ্ঠাতা ছিলেন? আব্দুল করিম খান। নিচের কোনটি রাজস্থানের একটি নৃত্য শৈলী? ঝুলান। নবরাত্রির সময় গোয়ার রাখাল সম্প্রদায় ড্যাশ নৃত্য পরিবেশন করে? ভাঙ্গার। সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? গুজরাট। এই সোমনাথ মন্দির গুজরাটের পশ্চিম উপকূলে অবস্থিত। এই মন্দিরটা প্রতিষ্ঠা বংশের রাজা দ্বিতীয় নাগভট্ট 815 সালে নির্মাণ করেছিলেন। 1026 সালে মোহাম্মদ গজনী এই মন্দিরটা আক্রমণ করেছিলেন। কান্দারিয়া মহাদেব মন্দির কোথায় অবস্থিত? খাজুরাহো। লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? উড়িষ্যা। উড়িষ্যার ভুবনেশ্বরে রয়েছে লিঙ্গরাজ মন্দির। সোমবংশের রাজা যজতি কেশরী 1000 সালে এই মন্দিরটা নির্মাণ করেন। হীরাবাই নিম্নের কোন ঘরানার অন্তর্গত সঙ্গীত শিল্পী?
কিরানা ঘরানা। এছাড়া কিরানা ঘরানার অন্তর্গত কিছু বিখ্যাত সঙ্গীত শিল্পী হচ্ছেন ভীমসেন যোশী, গাঙ্গুবাই হাঙ্গাল, সুরেশ বাবু মানে, হীরাবাই, সুমিত্রা গুহ, বেগম আক্তার ইত্যাদি। আসামে কাটি বিহু একটা ড্যাশ গাছ বা গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে উদযাপন করা হয়। কোন গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে উদযাপন করা হয় আসামের কাটি বিহু? তুলসী। নিম্নের কোন সঙ্গীত শিল্পী দিল্লি ঘরানার অন্তর্গত নয়? গিরিজা দেবী। নিচের কোনটি মেঘালয়ের নৃত্য শৈলী? লাহো। সালামত আলী কোন ঘরানার অন্তর্গত একজন সঙ্গীত শিল্পী? শ্যাম চৌরাসিয়া ঘরানা। এছাড়া শ্যাম চৌরাসিয়া ঘরানার অন্তর্গত সিএনজি শিল্পী হলেন, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এই তোমার নাজাকাত আলী খান, ঠিক আছে, কিছু না বাদ দাও। এছাড়া শ্যাম চৌরাসিয়া ঘরানার শিল্পী হচ্ছে নাকাজাত আলী খান, মানে সালামাত আলী এই শ্যাম চৌরাসিয়া ঘরানার সাথে যুক্ত, আর তার সাথে সাথে নাজাকাত আলী খান ইনিও কিন্তু এর সাথে যুক্ত। কর্মা নিচের কোন রাজ্যের একটি নৃত্যশৈলী? ঝাড়খণ্ড। নিম্নলিখিত কোন নদীর উপর রঞ্জিত সাগর বাঁধটি নির্মিত হয়েছে? রবি। এই রঞ্জিত সাগর বাঁধ পাঞ্জাব আর জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী রবি নদীর উপর নির্মিত হয়েছে, এটা থেন বাঁধ নামেও পরিচিত। গুজরাটে অবস্থিত উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? তাপি নদী। শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে? রনিল বিক্রমসিংহে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রাজ্যের একটি নৃত্য অরুণাচল প্রদেশ? মানে অরুণাচল প্রদেশ রাজ্যের একটি নৃত্য কোনটা? তো দেখো পোপির। পান্থি নিচের কোন রাজ্যের একটি নৃত্য রীতি? ছত্তিশগড়। নিচের কোনটি ইউনেস্কো দ্বারা একটি অ্যানটেঞ্জেবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃত নয়? সীতার বাদান। ভারতের দুধসাগর জলপ্রপাত কোথায় অবস্থিত? গোয়া আর কর্ণাটক রাজ্যের সীমান্তে। দুধসাগর জলপ্রপাত গোয়া রাজ্যের মান্ডবী নদীর উপর রয়েছে, এটা গোয়া আর কর্ণাটক রাজ্যের সীমান্তে রয়েছে। আর এই জলপ্রপাতটা ভগবান মহাবীর মহাভয়ারণ্য এবং মোল্লেম জাতীয় উদ্যানে অবস্থিত। 310 মিটার উচ্চতা সহ এটা ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলোর মধ্যে একটা। হোগেনাক্কাল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যের ধর্মপুরী জেলাতে রয়েছে এটা, কাবেরী নদীর উপর। পুং চোলাম কোন রাজ্যের লোকনৃত্য? মণিপুর। সাওয়াই মানসিংহ স্টেডিয়াম কোথায় অবস্থিত? লখনৌ, উত্তরপ্রদেশ। পৈঠানি মহারাষ্ট্রের ড্যাশের একটি রূপ? টেক্সটাইল ওয়েভিং। নিচের কোনটি গোয়ার লোকনৃত্য? ফুগাড়ি। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম কোথায় অবস্থিত? দেরাদুন, উত্তরাখণ্ড। কোন রাজ্যে সাঁওতালদের জনসংখ্যা সবচেয়ে বেশি? ঝাড়খণ্ড। সাঁওতাল এরা হচ্ছে নেপাল আর ভারতের তরাইয়ের আদিবাসীদের একটা তপশিলি উপজাতি, যারা প্রধানত নেপাল আর ভারতের ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম রাজ্যে বসবাস করে। তামিলনাড়ুর মাদুরাই শহরকে কেরালার কোয়াট্টাম জেলার সাথে কোন গিরিপথ যুক্ত করেছে? সেনকোটা গিরিপথ। লাই হারাওবা কোন রাজ্যের লোকনৃত্য? মণিপুর। এটা মণিপুরের মেইতি সম্প্রদায়ের সদস্যরা পরিবেশন করে। কোন শহরকে রূপোর নগরী বলা হয়? কটক।
বুয়েন্স আয়ার শহরটা কোন নদীর তীরে অবস্থিত? লা প্লাটা। কনিষ্ক কার ছদ্মনাম? রাম বসু। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? প্যারীচাঁদ মিত্র। জাগই নৃত্য কোন রাজ্যের একটি নৃত্য? মণিপুর। শ্রীপান্থ দৌবাড়ি কার ছদ্মনাম? নিখিল সরকার। অপিসোমিটার নামক যন্ত্রটি কি কাজে লাগে? মানচিত্রে নদী, রাস্তা ইত্যাদি দৈর্ঘ্য পরিমাপ করার জন্য। শ্রী নিরপেক্ষ কার ছদ্মনাম? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নিচের কোনটি জম্মু ও কাশ্মীরের ঐতিহ্যবাহী থিয়েটার? বাহান্দ পাথার। সার্চ ইঞ্জিনের জনককে? জনাথন ফ্লেচার। বিখ্যাত নৃত্যশিল্পী চেমানচেরি কুনহিরামন নায়ার নিচের কোন নৃত্যের সাথে যুক্ত? সোয়াং। ম্যান বুকার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়? ইংরেজি সাহিত্য। মথুরা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। ডাউন্স তৃণভূমি কোথায় পাওয়া যায়? অস্ট্রেলিয়া। নিচের কোন নাচে নারীরা তোতা পাখির মতো নাচে? সুবা। উড়িষ্যার টাইগার ডান্স অর বাঘ নাচ কোন হিন্দু মাসে করা হয়? চৈত্র। জাতীয় সড়ক গবেষণা কেন্দ্র কোথায় আছে? নতুন দিল্লি। বাংকার কোন খেলার সাথে জড়িত? পোলো। কর্ম পূজার সময় কর্মনৃত্য পরিবেশিত হয়, এই উৎসব ড্যাশে পালিত হয়? কোথায় পালিত হয়? শরৎ ঋতু। ক্যারি কোন খেলার সাথে জড়িত? হকি। লিপি নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? এপিগ্রাফি। বীরা উৎসব পশ্চিমবঙ্গের কোন জেলায় আয়োজিত হয়? মুর্শিদাবাদ। এগুলো ছিল তোমাদের আজকের প্রশ্ন। তোমরা কতগুলো ঠিকঠাক করে উত্তর করতে পেরেছো আর কতগুলো তোমাদের কাছে আননোন লেগেছে তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্টে ফিডব্যাক জানিও, তো সেই মতো তোমাদের প্র্যাকটিস করাতে আরো সুবিধা হবে। নেক্সট ক্লাস আজকে 6টার সময় রয়েছে 200 জিকে ম্যারাথন নলেজ অ্যাকাউন্টে। আর তোমরা আমাদের পরিবর্তন ব্যাচ কোর্সে অথবা WBPSC ক্লার্কশিপে যদি জয়েন করতে চাও সেক্ষেত্রে 9593430588 এই নাম্বারটাতে যোগাযোগ করে নিও।